গুরুতর একটি অভিযোগ টিউলিপের বিরুদ্ধে। এমনিতেই টিউলিপ নানা প্যারার মধ্যে আছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং সেই তদন্তকে সে স্বাগত জানিয়েছে। তদন্তের ফলাফল কি আসবে এটা এখনো বলা যাচ্ছে না। এর মধ্যে আরেকটি অভিযোগ আসছে, সেটি হচ্ছে টিউলিপের বিরুদ্ধে ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হুমকির অভিযোগ। ফিনান্সিয়াল টাইমসের আরেকটি রিপোর্ট, বিদেশি গণমাধ্যমগুলোতেই এসব রিপোর্টগুলো আসছে। এতে কিছুটা ভালো যে আমাদের গণমাধ্যম করলে মানে বলা হতো যে এটা মানে কি বলে প্রভাবিত হয়ে তারা করছে, কিন্তু এখন অন্তত এইগুলি বলতে পারবে না। এবার ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে জামাত নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম অর্থাৎ ব্যারিস্টার আরমান নামে পরিচিত, যিনি তার স্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ব্যারিস্টার আরমান জানিয়েছেন 2017 সালে তাকে নিয়ে টিউলিপকে প্রশ্ন করেন ব্রিটিশ এক সাংবাদিক। এর জেরে আরমানের বাসায় অভিযান চালান বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চিন্তা করেন কোথায় মানে প্রশ্ন করছে ব্রিটিশ সাংবাদিক, কিন্তু তার জেরে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর। তার মানে আসলে ব্রিটিশ এমপি না হয়ে ওই টিউলিপের উচিত ছিল বাংলাদেশের এমপি হওয়া উচিত। সে বাংলাদেশের, সে যখন কি ব্রিটিশ এমপি, তখন তো বাংলাদেশ তার কাছে একটা বিদেশি রাষ্ট্র, তার সাথে তার এত সংশ্লিষ্টতা কেন? তো উচিত না তো। এবং এইগুলি নিয়ে খেসারত দিতে হবে নিঃসন্দেহে টিউলিপকে বড় ধরনের। কেন বাংলাদেশিদের কাছ থেকে সে ফ্ল্যাটের উপহার নিচ্ছে, তাও একটা না দুইটা, আরো তো অন্যান্য অভিযোগ আছে যেগুলি এখনো তদন্তাধীন এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট এখন তলব করা হয়েছে। ব্যারিস্টার আরমান বলেছেন যে ফিনান্সিয়াল টাইমসকে 2017 সালে তাকে নিয়ে ব্রিটিশ সাংবাদিক প্রশ্ন করে, তার জেরে অভিযান চালায়। তারা তার স্ত্রীকে মুখ বন্ধ রাখার হুমকি দিয়েছিলেন। গণমাধ্যমটিকে ব্যারিস্টার আরমান বলেন, চ্যানেল 4 নিউজের এক সাংবাদিক টিউলিপকে প্রশ্ন করার ফুটেজটি সম্প্রচারের কয়েক ঘন্টার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আরমানের স্ত্রীকে মুখ বন্ধ রাখার হুমকি দিয়েছেন। তারা বলেন গণমাধ্যমে যেন এই বিষয়ে কোনো আলাপ না ওঠে। টিউলিপকে এভাবে প্রশ্নের মুখোমুখি করার বিষয়টিকে ভালোভাবে নেয়নি শেখ পরিবার। আরমান বলেন, এই কারণেই তারা প্রশাসন দিয়ে আমার পরিবারকে নতজানু করার চেষ্টা করেছে। ফিনান্সিয়াল টাইমস বলছেন 2016 থেকে 24 পর্যন্ত হাসিনার গোপন কারাগারে বন্দী ছিলেন মীর আহমেদ বিন কাসেম দীর্ঘ 8 বছর। চিন্তা করেন, বিনা বিচারে দীর্ঘ 8 বছর তাকে গোপন বন্দিশালায় আটক রাখা হয়। হাসিনার পতনের পর 6 আগস্ট সেই অন্ধকার কারাগার থেকে মুক্তি পান তিনি। এখনো বলতে পারছেন না যে কোথায় কোন অবস্থানে তাকে রাখা হয়েছিল। 2017 সালের 25শে নভেম্বর সকালে লন্ডনে টিউলিপের সঙ্গে যোগাযোগ করেন চ্যানেল 4 নিউজের সাংবাদিক। সে সময় সাংবাদিক টিউলিপকে বলেন, একটি ফোন কলের মাধ্যমে আপনি বাংলাদেশি নাগরিকত্ব প্রাপ্ত ব্যারিস্টার আরমানের জন্য বিশাল পরিবর্তন আনতে পারেন। তখন টিউলিপ সাংবাদিককে বলেন, আপনি যা বলছেন তা সাবধানে বলুন, কেননা আমি একজন ব্রিটিশ এমপি। সাংবাদিকের সঙ্গে টিউলিপের আলাপের এই অংশটি 28শে নভেম্বর সন্ধ্যায় প্রচার করে ওই গণমাধ্যমটি। এটা আরমানের অভিযোগ হচ্ছে ওই ফুটেজটি প্রচারের কয়েক ঘন্টার আগেই তার বাড়িতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 1 ডজনের বেশি সশস্ত্র সদস্য আরমানের বাড়িতে প্রবেশ করেন এবং তার স্ত্রীকে বিদেশে যোগাযোগ বন্ধ করার হুমকি দেন। আরমান বলেন, তারা এমনভাবে চার্জ করছিল যেন তারা একজন সন্ত্রাসীকে খুঁজছে। মানে এগুলি হলো এক ধরনের মহড়া দেয়া, ভীতি ছড়ানো। শেখ হাসিনা পুরো 15 বছর মানুষকে ভয় দিয়ে ভীতি ছড়িয়ে টিকেছিল, তার তো কোনো জনসমর্থন ছিল না, এটা তো সবাই জানে। জনসমর্থন না থাকলে যখন কি ক্ষমতায় থাকতে হয়, তখন সন্ত্রাস চালানো, ভয় দেখানো, জবরদস্তি করা, এইসব কাজই করতে হয়। সেই কাজটাই করেছে শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনা নিজে, এবং অনেকগুলো ঘটনা শেখ হাসিনা নিজে তত্ত্বাবধান করেছেন। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য গুমের অনেকগুলো ঘটনায় শেখ হাসিনা নিজে অভিযুক্ত হবেন, তিনি হবেন প্রধান আসামি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।